এটা বলা হয়েছে 12 দশমিক, সবাই ম্যাথটা বের করো, 12.5 গ্রাম, একটু বুঝবা, 12.5 গ্রাম চুনাপাথর ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। আবারও বলি, চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম, চুনাপাথর কি ক্যালসিয়াম কার্বনেট, ভালো করে বুঝবা, চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, প্লাস এখানে বলছে চুনাপাথর এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর বিক্রিয়া করছে। আচ্ছা, খুবই ভালো কথা, HCl এর বিক্রিয়া করছো, খুবই ঠান্ডা মাথায় দেখো। এটা কি দেখা যায়? আচ্ছা, এই বোর্ডে কি দেখা যায়? আচ্ছা, দেখা যাচ্ছে। এই বোর্ডটা একটু ভালো বোর্ড, হ্যাঁ, এই বোর্ডটা আগের থেকে একটু ভালো। আদাব, ঠিক আছে। তো দেখো, আমি এর আগেও বলছিলাম যে, আচ্ছা হ্যাঁ, সবাই চলে আসো, কারণ ভাই এতদিন আমি ক্লাসটা নিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। কার্বনেট যখন থাকবে তখন তোমাকে এখানে কার্বন ডাই অক্সাইড বের করতে হবে। আবারও বলি, কার্বনেট যখন থাকবে তুমি কি বের করবা? কার্বন ডাই অক্সাইড। তার মানে কার্বনের থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে। আচ্ছা, এখানে যখন ক্যালসিয়াম কার্বনেট, দ্যাট মিন্স ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা ক্যালসিয়ামের লবণ, এই ক্যালসিয়ামটা তখন যাবে কার সাথে? ক্লোরিনের সাথে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যাবে, CaCl2 তৈরি হবে। প্লাস এখানে অক্সিজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। ভাইয়া এখানে অক্সিজেন একটা বাকি ছিল, এখানে হাইড্রোজেন বাকি আছে, তার মানে এখানে পানি তৈরি হবে। আমার কথা বুঝতে পারছো? তার মানে এখানে কি তৈরি হবে? পানি তৈরি হবে। আমার কথা বুঝিও, এই রিয়াকশন বোঝা গেছে? রিয়াকশন বোঝা গেছে? রিয়াকশন বোঝা গেছে না? আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো কথা। এখন আসি, প্রথমে রিয়াকশন করছি, দ্বিতীয় কাজ করবো কি? আমরা সমতা করবো। আচ্ছা, দ্বিতীয় কাজ আমরা সমতা করি, খুবই ভালো কথা। সমতা করার সময় আমি কি কি দেখবো? হ্যাঁ, এই চ্যাপ্টার আমি করাইছিলাম অফলাইনে তোমাদের। দেখো, তো সমতা করার সময় আমরা কি কি দেখবো? ক্যালসিয়াম এখানে একটা আছে, ক্যালসিয়াম একটা আছে, ওকে ডান। আমার এখানে ক্যালসিয়াম নিয়ে কোনো সমস্যা নাই। এখানে কার্বন একটা আছে, কার্বন একটা আছে, ওকে ডান, এটা নিয়েও সমস্যা নাই। অক্সিজেন 3টা আছে এখানে, অক্সিজেন এখানেও আবার 3টা আছে, খুবই ভালো কথা। এরপরে চলে আসি, এখানে ক্লোরিন 2টা আছে, বাট এখানে ক্লোরিন আছে একটা, তাহলে আমি এখানে ক্লোরিন 2টা দিব। ক্লোরিন আমি কয়টা দিব? 2টা দিব। এখানে হাইড্রোজেনও তাহলে 2টা হয়ে গেছে, হাইড্রোজেনও 2টা হয়ে গেছে। সমতা করা শেষ। ক্লিয়ার কিনা? কোনটা আগে পরে হবে, কোনটা কিভাবে বুঝবো? এই, তুমি কি SSC পাস করছো? কোনটা আগে পরে হবে মানে? গাধা কোথাকার! রিয়াকশনের প্রোডাক্ট বের করলে হইলো, কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা আবার কোথায় লেখা আছে? এটা তো লেখা নাই। আচ্ছা দেখো, তো এখন দেখো, আমি তোমাকে যদি একটু বলি যে এইখানে আমার রিয়াকশন শেষ। এখন আমার প্রশ্নটা বলছে এত গ্রাম ক্যালসিয়াম চুনা পাথর থেকে, এইটা কত গ্রাম আছে? 12 দশমিক কত গ্রাম? 12.5 গ্রাম চুনা পাথর থেকে, 12.5 গ্রাম চুনা পাথর থেকে, ঠান্ডা মাথায় বুঝবা। তো 12.5 গ্রাম চুনা পাথর থেকে, সবাই একটু কমেন্ট করবা, তাহলে পড়াইতে মজা। হ্যাঁ, দেখো, 12.5 গ্রাম চুনা পাথর ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত অ্যাটমসফিয়ার, তার মানে এই পুরা রিয়াকশনটা হয়েছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? আমি একটু বলি, 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারপরে হচ্ছে 750, এটা কি মিলিমিটার অফ মার্কারি চাপ, 750 মিলিমিটার অফ মার্কারি চাপ, এবং এখানে ভি এর মান দেওয়া আছে হচ্ছে 2.53 লিটার কার্বন ডাইঅক্সাইড। তো আমার কথাগুলো একটু বুঝবা, আমার কথাগুলো বুঝলেই তোমার কাছে ইজি হবে অনেক কিছু। আমি আবারও বলি, আমার কথাগুলো বুঝলেই তোমার কাছে ইজি হবে ব্যাপারগুলা, ঠিক আছে? আচ্ছা, সো এখন যেটা তুমি দেখবা যে এইখানে আমার টি এর মান দেয়া আছে, এখানে আমার পি এর মান দেয়া আছে, এখানে আমার ভি এর মান দেয়া আছে। তো আমরা এখন এইটুকুই জানি যে আমরা পিভি বাই আর টি, এইটুকুর মান জানি। আচ্ছা, প্রশ্নটা ভালো মতো বুঝো, প্রশ্নটা আমি পড়ি, একটু ভালো মতো বুঝো। ওই চুনা পাথর থেকে, কোন চুনা পাথর থেকে? এই যে এই চুনা পাথরটা থেকে, এই যে এই চুনা পাথর থেকে, এই চুনা পাথর থেকে কি পরিমাণ, ওই চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত? ভালো করে বুঝবা।
ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত। এই যে এটা একটা চুনা পাথর, এটা মনে করো একটা চুনা পাথর, একটু ঠান্ডা মাথায় দেখো, আমি খালি ওই জায়গায় যাচ্ছি কেন। এটা একটা চুনা পাথর, এই চুনা পাথরের মধ্যে একটু দেখো, এই চুনা পাথরের মধ্যে 12.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এইটুকু ক্যালসিয়াম কার্বনেট। তার মানে এখানে অন্য একটা মিক্সচার থাকতেই পারে, মিক্সচার থাকতে পারে কিনা সেটা বলবা। এখানে অন্য কোনো মিক্সচার থাকতে পারে কিনা সেটা বলো। অন্য কোনো মিক্সচার থাকতে পারে কিনা সেটা বলো। তাড়াতাড়ি বলতে হবে একটু। থাকতে পারে, আমি ধরে নিলাম থাকতে পারে। তো আমি যদি থাকতে পারে বা কি আছে আমি এত কিছু জানি না, আমার কথা হচ্ছে আমি ধরেই নিলাম এই চুনা পাথরটা যে আছে, এই চুনা পাথরটা আমি ধরে নিলাম এটা একটা চুনা পাথর। এই চুনা পাথরটা আমি জানি না কত গ্রাম আছে, আমি ধরেই নিলাম, আমি 12.5 গ্রামটাকে ধরলাম, আমি জানি না, জানি না, কারণ আমি জানি না কত গ্রাম আছে। পারে, খুবই ভালো কথা। তাহলে দেখো পুরা রিয়াকশনটাতে এই যে এখানে বলছে, তো এইখানে আমার দরকার ছিল এইটার কত গ্রাম, মানে ডাব্লিউ এর মান দরকার ছিল, এটার কিসের মান দরকার ছিল, ডাব্লিউ এর মান দরকার ছিল। ঠান্ডা মাথায় দেখবা এখানে। তো আমি প্রশ্নটা আরেকবার তোমাদেরকে বলে দিই, তোমরা আরেকবার দেখে নাও। প্রশ্নটা বলছে 12.5 গ্রাম, এই 12.5 গ্রাম চুনাপাথর ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় এই কার্বন ডাই অক্সাইড এই টেম্পারেচারে পাওয়া গেছে, এই কার্বন ডাই অক্সাইড এই টেম্পারেচারে পাওয়া গেছে, ঠিক আছে। এই কার্বন ডাই অক্সাইড এই টেম্পারেচারটাতে পাওয়া গেছে। এখন বলছে এই যে চুনা পাথরটা আছে, চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা কত। তার মানে এখানে তুমি কি বলতে পারতেছো, ইজিলি ডাব্লিউ বাই এম ইকুয়াল টু পিভি বাই আর টি ইজিলি করতে পারো। দেন এখান থেকে ডাব্লিউ এর মানটা বের করে নাও। ডাব্লিউ ইকুয়াল টু পিভি ইনটু হচ্ছে এম ডিভাইডেড বাই হচ্ছে আর। এখন দেখো ভি এর মান তুমি লিটারে করছো, পি এর মানটা তোমাকে এটিএম এ করতে হবে। পি এর মানটা কিসে করতে হবে ভাইয়া, এটিএম এ করতে হবে। টি এর মানটা তুমি ডিগ্রি সেলসিয়াসে আছে, এটা কিসে বার করবা, কেলভিনে বের করবো, করো দেখি। কেলভিনে বের করবা, করো দেখি। কেলভিনে বের করবা, তাড়াতাড়ি করো। ফাস্ট করো। এটা পুরোটাই বের করো, ডাব্লিউ এর মানটা বের করো এখান থেকে। ডাব্লিউ ইকুয়াল টু কতটুকু আসছে বের করো, ডাব্লিউ ইকুয়াল টু কতটুকু আসছে বের করো। দেখবা 9 পয়েন্ট সামথিং আসবে, 9 পয়েন্ট সামথিং। এই তো আমার হ্যাঁ, পি এর মানটা এত এটিএম, ঠিক আছে, পি এর মান ইটস ওকে, পি এর মান ওকে। ভি এর মানটা লিটারে আছে, আর এর মানটা তাহলে আমি কি বসাবো, 0.0821 বসাবো। আর এর মানটা এটা বসালেই হবে। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, ডাব্লিউ এর মান কত আসে, 9 পয়েন্ট সামথিং আসবে। এখন আসি যে ভাইয়া এখানে হ্যান্ড ক্যালকুলেশন শিখাই। দেখেন এটা আমার এই পর্যন্ত আসলো, তাহলে দেখেন এখানে হ্যান্ড ক্যালকুলেশন যদি আমি এইভাবে শিখাই যে ডাব্লিউ ইকুয়াল টু পি এর মান হচ্ছে 750 ডিভাইডেড বাই 760 ইন্টু ভি এর মান হচ্ছে 2.53 ইন্টু এম এর মান কত, এই এম এর মান কত 100 না, 100। আচ্ছা এখানে আর এর মান হচ্ছে 0.0821 ইন্টু হচ্ছে টি এর মান হচ্ছে 310। আচ্ছা 9.80, গুড 9.80, এই তো ভেরি গুড, সবাই পারছে 9.80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। তার মানে আমি যদি এই জায়গাটাতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা যদি আমি
ধরে নিলাম আমি এখানে কতটুকু আছে আমি জানি না, সেই ক্ষেত্রে যদি আমি এইখান থেকে বের করে নিতে পারি যে এইটুকু কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট লাগবে, তাহলে তুমি ইজিলি এটা বের করে নিতে পারবা। ক্লিয়ার? এটা একদম ক্লিয়ার হয়েছে? তাহলে আমি গোল্লাগুলো মিশাই যাবে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে দেখো এই জায়গাটাতে দেখো হ্যান্ড ক্যালকুলেশনে আসি, যে ভাইয়া যদি এটা হ্যান্ড ক্যালকুলেশনে দেয়, তো দেখো হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করতে হয়। এখান থেকে তুমি ধরে নিবা এটা হচ্ছে 1 বা 0.9 সামথিং, কারণ এটা 1 ধরে নিবা, খুবই কাছাকাছি। 0.9 ইন্টু 2.53, দেখো ইন্টু 2.53 ইন্টু হচ্ছে 100, ইটস ডিভাইডেড বাই, এইটাকে আমি ধরবো 8.21। তাহলে দেখো কয় ঘর আনছি? 8.1, এখানে পয়েন্ট দিছি 1 2 ঘর আনছি। দেখো এটা তাহলে 10 টু দি পাওয়ার কত হবে? 10 টু দি পাওয়ার কত হবে এটা দেখো দেখি, 10 টু দি পাওয়ার কত হবে? 10 টু দি পাওয়ার কত হবে? আচ্ছা যদি এটাও না করো তাহলে আরো সহজ উপায় আছে, আমি সহজ উপায় বলে দিই। দেখো এটা 0.1 ধরো, 0.1 ধরো ইন্টু 310, তাহলে দেখো এখানে কত আসে? 3 এটা 1/10 যেহেতু, তাহলে এটা কত আসবে? 31.0, মানে 31। তাহলে দেখো এখানে কত আসে? 0.9 ইন্টু 2.53 ইন্টু হচ্ছে 100 ইজ ডিভাইডেড বাই হচ্ছে 31.0। এই তো, এইটুকু ক্লিয়ার? দেখো হ্যান্ড ক্যালকুলেশন গুলো একটু ভালো মতো বুঝবা, হ্যান্ড ক্যালকুলেশন গুলো ভালো মতো বুঝবা। দেখো হ্যান্ড ক্যালকুলেশন পুরোটাই করতে হবে অ্যাপ্রক্সিমেশন প্রসেসে। তাহলে দেখো অ্যাপ্রক্সিমেশন প্রসেসে তুমি যদি করো, তাহলে দেখো এটা 0.1 কে এটা দিয়ে ভাগ করো, তাহলে 10 আসতেছে। 10 যদি এখানে গুণ করো, ভালো করে দেখো, 10 যদি এখানে মনে করো 10 ইন্টু, এটা হচ্ছে 10 হয়ে গেল, কারণ এটা 0.1 আর এখানে আমি গুণ করছি 0.1 আর এটা গুণ করছি, তার মানে 10 ইন্টু 2.53 ডিভাইডেড বাই হচ্ছে 91.0। এই টাইপের ম্যাথগুলো করো, তাহলে দেখো অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে? এ হোয়াইট বোর্ডে তাকাইতে পারবা না, ওর পা হোয়াইট বোর্ডে তাকাই ক্লাস করতে পারবা না, হোয়াইট বোর্ডে চোখে লাগে অনেক, এই জন্য এটাতে ক্লাস নেয়। তাহলে এটা গেল হচ্ছে আমাদের হিসাব। ঠিক আছে, এটা গেল আমাদের হিসাব। এটা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, না বুঝতেও কিছু করার নাই, খুবই ভালো কথা। এটা কি ক্লিয়ার হয়েছে না সবার? সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা ও নতুন তো, শোনো, ও হচ্ছে নতুন, ও এর আগে অনলাইনে ক্লাস করে নাই। ওকে একটু সবাই কোঅপারেটিভ করবা ওর সাথে, হ্যাঁ? অনলাইনে আসলে ও পছন্দ করতো না, আমি জোর করেই আনছি আর কি। চলে আসি 3.22। আচ্ছা 3.22, 22-এর ম্যাথটাতে আসি। এইটা, এই বোর্ডটা ভালো, এটা ওপেন বোর্ড, এটাকে বলা হয় ওপেন বোর্ড। এর প্রশ্নটা পড়ো। 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও ওয়ান, এটা একটু আমি দেখাই দিব, ও 1 অ্যাটমসফিয়ার চাপে, আচ্ছা এটা হচ্ছে অ্যাটমসফিয়ারে বানায় নিছি 250 750 মিলিমিটার, এক তোমার অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 760 মিলিমিটার অফ মার্কারি। 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 760 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে, এই 760 মিলিমিটার অফ মার্কারিটাকে আমি এটিএম এ বানায় নিছি, এই মিলিমিটার অফ মার্কারিটাকে আমি এটিএম এ বানায় নিছি। আমার এই জায়গায় কেন জানি পড়াইতে ভালো লাগতেছে না, আমার ইয়েটা ভালো লাগতেছিল, তোমার ওই যে কি বলে, আমার স্লাইডটা ভালো লাগতেছিল। চোখের অবস্থা চলতেছে, দেখো এটাকে দেখো চোখের অবস্থা পরে দেখো, এটা ও দাও, হ্যাঁ এটা 31 ধরিও না। দেখো 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে 10 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হলে ভালো করে বুঝবা, 10 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট
বিস্ফোরিত হলে কত লিটার গ্যাস উৎপন্ন হবে? এখন আসি, এখানে রিয়াকশনটা আমার দেয়া ছিল। প্রথমে আসি অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট। হ্যাঁ, তো অ্যামোনিয়াম নাইট্রেটকে ভালো করে বুঝবা। অ্যামোনিয়াম নাইট্রেটকে যখন ভাঙা হয় তখন নাইট্রোজেন তৈরি হয়, প্লাস পানি তৈরি হবে, প্লাস অক্সিজেন তৈরি হবে, এন্ড সবগুলাই গ্যাস। এখন আমার প্রশ্ন হচ্ছে, বলছে কত লিটার গ্যাস তৈরি হবে? কত লিটার গ্যাস তৈরি হবে? হ্যাঁ বলো। হ্যাঁ, ওটা এখন যে ইয়েকে বলো, বাড়িয়ে লাগে। তো এখন কি হবে? কিছু কাজ করতেছে না। রাউটারটা গেছে। ওটা চাচাকে বলতে হবে যে হচ্ছে ওটা কি সমস্যা, যে কারেন্টের লাইন ঠিক করে দেন, নাহলে তুমি বাড়িয়ে লেগে যাই বলবা, তুমি যাবো বাড়িয়ে ওখানে, যে এরকম এরকম আপা, যাও যে আপা এরকম এরকম আমরা তো নতুন আসছি, একটু ঝামেলা, এরকম ফুটে গেল আমরা তো, হ্যাঁ, আর পড়তে আসছে এইভাবে, এখন এত জিনিস নষ্ট হইলে তো আমরা ক্ষতিপূরণটা দিতে পারবো না। হ্যাঁ, ডিরেক্টলি বলতে পারবো না, থাকবো না এটা বলবো না, বলবো যে ক্ষতিপূরণ তো আমরা এত এত কিছু তো ক্ষতিপূরণ দিতে পারবো না, আপা একটু দেখেন, একটু যদি ঠিক করা যায় একটু ঠিক করে দেন, কারণ আমাদের এই যে রাউটার নষ্ট হয়ে গেলে এখন 2,000 টাকা লাগবে, এটা আমি কোথায় পাবো? আচ্ছা দেখো, এটা বলা হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট, আবারও বলি অ্যামোনিয়াম নাইট্রেট, তাহলে বলছে কত লিটার গ্যাস, তখন কি করতে হবে? হ্যাঁ, এই যে তিনটা গ্যাস মিলায় তখন করতে হবে, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, তার মানে তোমার তিনটারই ভি বের করতে হবে। এই তো গুড, ভেরি গুড, তিনটারই ভি বের করতে হবে, এটারও ভি, এটারও ভি, এটারও ভি বের করতে হবে। এখন বলছে যে, এটা বলছে যে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে, তার মানে এটা আমার কিন্তু এসটিপি তে না, এটা আমার এসটিপি তে না, ভালো করে বুঝুন, এটা আমার এসটিপি তে না। এখন আমার কথা হচ্ছে, এটা যেহেতু এসটিপি তে না, তাহলে আমাকে কি করতে হবে ভালো করে বুঝবা, 10 গ্রাম, এইটার আমার কি দেয়া আছে, ডাব্লু বাই এম, তুমি এটা ইজিলি বের করতে পারবা কারণ এখানে আমার ডাব্লু দেয়া আছে। আর আমার এইটারও ভি বের করতে হবে একবার, এইটার ভি একবার বের করতে হবে, এইটার ভি একবার বের করতে হবে। আচ্ছা, H2O গ্যাস হইলো কেমনে? এই গাধা, H2O কখনো ভ্যাপার শুনোস নাই? H2O ভ্যাপার শুনোস নাই? ভ্যাপার শুনোস নাই? H2O ভ্যাপার শুনোস নাই? ভালো করে শুন, H2O ভ্যাপার ওইটা, ঠিক আছে? H2O ভ্যাপার ওইটা। এবার বুঝছিস? আচ্ছা, বুঝছিস, খুবই ভালো কথা। তো আমার প্রথম কথা ছিল, আমার প্রথমে আমি করব হচ্ছে রিঅ্যাকশন লিখবো, দেন আমি সমতা করবো। তাহলে সমতাটা করো। সমতা তাহলে কেমনে করতে হয়? তাহলে এখানে দেখো নাইট্রোজেন 2টা আছে, এখানে নাইট্রোজেন 1টা আছে, তার মানে এখানে আমার 2 দিতে হবে। এটা আমি এই বোর্ডটা আমি চালাইতে পারবো না, এই বোর্ডটা ভালো লাগতেছে না।
এই জায়গায় 2 দিতে হবে, ঠিক আছে? এই জায়গায় কি দিতে হবে? 2 দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি এখানে 2 দাও, তাহলে 2টা নাইট্রোজেন হচ্ছে, 2টা নাইট্রোজেন মিলে গেছে। এখানে হাইড্রোজেন 2টা হইছে, এখানে হাইড্রোজেন কয়টা হইছে? 4 দুগুণে 8টা। তার মানে এখানে কয়টা হবে? 4 হাইড্রোজেন। ভালো করে বুঝো, এখানে 4 হাইড্রোজেন হইছে। নাইট্রোজেন আমার এখানে টোটাল হইছে 3টা মনে হয় না? নাইট্রোজেন কয়টা হইছে দেখ, 2 আর 2 এর 4টা। তার মানে এখানেও আমার 2 দেয়া লাগবে আরেকটা। এই দেখ, এইটা একটা নাইট্রোজেন, এটা একটা নাইট্রোজেন, তাহলে 2টা নাইট্রোজেন, 2 2 এর 4। তাহলে আচ্ছা, এইটা কি করে বুঝবো? এটা দেয়া ছিল, এটা প্রশ্নে দেয়া ছিল, রিঅ্যাকশনটা প্রশ্নে দেয়া ছিল, প্রশ্নে দেয়া আছে যে রিঅ্যাকশনটা কিভাবে আছে, ঠিক আছে? রিঅ্যাকশনটা কিভাবে আছে প্রশ্নে দেয়া ছিল। তাহলে দেখো এখানে 2 হচ্ছে, এটা 4 হয়ে গেছে, হাইড্রোজেন এখানে হয়েছে 4টা, পানি হয়ে গেছে 3 দুগুণে 6টা আছে পানি, এখানে 4 আর 2 এর 6টা অক্সিজেন হয়ে গেছে। দ্যাটস ইট, শেষ, মিলে গেছে আমার। তারপরে তখন কি করবা? এর সাথে একবার এর সম্পর্ক নির্ণয় করো, এর সাথে একবার এর সম্পর্ক নির্ণয় করো, এর সাথে একবার এর সম্পর্ক নির্ণয় করো। ঠিক আছে, আমার কথাটা বুঝিও। দেখো, এর সাথে এর একবার নির্ণয় করো, এর সাথে এর একবার নির্ণয় করো, এর সাথে এর একবার নির্ণয় করো। তার মানে তুমি এইভাবে লিখতে পারো, n of NH4NO3 is divided by n of N2 is equal to 2/2। তার মানে এই জায়গাটাতে আমি লিখতে পারি W by M is equal to PV by RT। W by M equal to PV by RT। তার মানে এখানে V of N2 টা তুমি ইজিলি বের করে নিতে পারবা, ঠিক আছে? ক্লিয়ার এটুকু? V of N2 বের করে নিতে পারবা, দেন এখান থেকে তুমি V of N2 টা বের করে নাও, ঠিক আছে? সেম ভাবে তুমি এটা করো, সেম ভাবে এখানে দেখো, এখন এর সাথে এর সম্পর্কটা নির্ণয় করো। তাহলে দেখি, n of NH4NO3 is divided by n of H2O is divided by 2/4। দেন এখান থেকে তুমি বের করো, এখান থেকে তুমি বের করো কি হবে। দেখো এখানে W by M is divided by এই H2O এর মানটা বের করো, PV of H2O by হচ্ছে R is equal to 1/, দেন এখান থেকে তুমি P of H2O বের করো। দেন আবার তুমি এখান থেকে এর মানটা বের করো, n of NH4NO3 is divided by n of H2। 3 লাইনে ম্যাথটা হবে। H2O তো না, এখান থেকে আমার O2 এর মান বের করতে হবে। O2 যেহেতু আমার 1, এখানে আমার ইয়ে বের করলে হবে না, আমার O2 বের করতে হবে। O2 is divided by হচ্ছে 2/1। তার মানে এই জায়গাটাতে আমার বের করতে হবে W by M, আর নিচেরটাতে আমার সেম ভাবে P of O2 divided by হচ্ছে R। তার মানে এই জায়গায় আমার 2 আসবে। দেন এখান থেকে তুমি P of O2 টা বের করো। দেন তুমি এখানে লিখবা মোট, মোট কি চাইছে? মোট কত লিটার গ্যাস উৎপন্ন হবে, মোট গ্যাসের পরিমাণ, মোট গ্যাসের পরিমাণ তুমি লেখো V of O2 প্লাস V of H2O প্লাস হচ্ছে V of, ঠিক আছে? ক্লিয়ার এটুকু? বুঝতে পারিছো তোমরা? বুঝতে পারছো? এটা কিন্তু খুব সহজ ম্যাথ, কিন্তু ম্যাথটা যদি ধরতে না পারো, কিছু খাই নাই, পেটটা একটু কেমন করতেছে। ওই যে ইয়েটা খাই, অ্যান্টিবায়োটিক পেটটা ভালো নাই, খাই দিতে হবে, জিজ্ঞেস করে ওগুলা হচ্ছে ইয়ে করছে, পরিষ্কার ওই সাইডে একটু ময়লা পড়েছিল তো, প্লাস ইয়েতে দিচ্ছে
অল ক্লিয়ার, ঠিক আছে। দেখো এটা আমার মনে হয় মুছতে হবে। হ্যাঁ, এর পরের দিকে চলে আসি 3.23। 3.23 ম্যাথটা তুমি একটু দেখো, যে ক্যালসিয়াম কার্বাইড, দেখো প্রশ্নটা পড়বা সেটাই হবে। দেখো ক্যালসিয়াম কার্বাইড CaC2, এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বাইড। তো বলা হয়েছে যে ক্যালসিয়াম কার্বাইড কার সাথে যোগ করছে, ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করছে। তো পানির সাথে বিক্রিয়া করে তোমার কি তৈরি করছে, অ্যাসিটিলিন গ্যাস তৈরি করছে, C2H2 গ্যাস তৈরি করছে। অ্যাসিটিলিন গ্যাস তোমাকে বলে দেয়া থাকবে। ক্যালসিয়াম, একটু দাঁড়াও তো মেয়েদের, ওয়ালাইকুম সালাম। ওই শোনো, এর পরের চ্যাপ্টারটা একটু তোমাকে নিতে হবে, ভার্সিটি ব্যাচের একটু প্রিপারেশন নিয়ে, বুঝছো? এরপরে মনে হয়, হ্যাঁ আমাদের এরপরে মনে হয় 6 নম্বর চ্যাপ্টার কোনটা, কাজ ক্ষমতা শক্তি শেষ। এরপরে কোনটা নিবা? মহাকর্ষ বিকর্ষণ না? তোমার পরীক্ষা চলতেছে? তবে না, আমার তো এই মাসের দরকার নেই, পরের মাসের দরকার। আচ্ছা 16 তারিখ, 16-র পরে ফ্রি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার, আচ্ছা আমি 16 তারিখের পরে দিব তাহলে তোমার, আমি এই পাশে আমার ক্লাসগুলো দিয়ে দেবো। ফিজিক্স নিয়ে একটু ঝামেলায় আছি তো, আচ্ছা ফিজিক্স নিয়ে একটু বেশ ঝামেলায় আছে এই জন্য। ওকে ঠিক আছে, না না এই মাসে নাই, মাসে প্রিপারেশন। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা সরি, হ্যাঁ তোমাদের বারবার ডিস্টার্ব হচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম যে আমার প্রথম প্রশ্ন ছিল হচ্ছে যে ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করছে, ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করছে। আচ্ছা অ্যাসিটিলিন গ্যাস তৈরি করছে, এবং বলা হয়েছে যখন তুমি দেখবা যে কার্বন, প্রশ্ন দেখে বুঝতে পারি না কিভাবে প্রশ্ন কি কোন প্রসেসে করব। আচ্ছা প্রথম কথা, আমি যদি তোমাকে একটু এর আগে সূত্রটা দেখাই, এর আগে আমি প্রশ্নটাও দেখাবো। এখানে বলা হয়েছিল 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে। তার মানে তুমি এটা বুঝতেই পারতেছো এটা কোনোভাবে এসটিপি না, তুমি এটা এসটিপি না, এটা তুমি বুঝতেই পারতেছো। আচ্ছা বলছে এত গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট, তাহলে যখনই গ্রাম আছে তাহলে অ্যামোনিয়াম নাইট্রেটের আমার কি দেয়া আছে, অ্যামোনিয়াম নাইট্রেটের আমার ডাব্লু দেয়া আছে। ঠান্ডা মাথায় বুঝবা, হ্যাঁ নাদিয়া নিহা এবং আর কে বললা যে নাইমা আক্তার। তাহলে এই অ্যামোনিয়াম নাইট্রেট যখন তুমি দেখবা ডাব্লু দেয়া আছে, তখন তুমি অ্যামোনিয়াম নাইট্রেটের ডিরেক্টলি এম তুমি বসাইতে পারবা। তার মানে তুমি এইটার হিসাব ক্লিয়ার, এইটার হিসাব ক্লিয়ার আমার। এখন আমার বলছে যে বিস্ফোরিত হলে কত লিটার গ্যাস উৎপন্ন হবে, তার মানে এটাও একটা গ্যাস আমার, কত লিটার গ্যাস উৎপন্ন হবে, তাহলে এইটা একটা গ্যাস আমার, তাই কিনা ভালো করে বুঝবা। এইটা একটা আমার গ্যাস, দেখো এইটা একটা আমার গ্যাস, এই যে এইটা একটা গ্যাস আমার, গ্যাস কিনা, এটা একটা গ্যাস। তো এই যে গ্যাসটা আছে, খুবই ভালো কথা, খুবই ভালো মতো বুঝো, এই যে একটা গ্যাস, এটা আমার গ্যাস, ঠিক আছে, এই গ্যাসটা আছে খুবই ভালো মতো। এখন দেখো এই গ্যাসটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই যে এই গ্যাসটা যে আছে, এই গ্যাসটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই গ্যাসটা 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যখনই এসটিপি হবে না, আমি আবারও বলি, যখনই এসটিপি হবে না তখনই তো আমি বলছিলাম যে পিবি বাই আরটি হবে, এসটিপি বা এসএটিপি বাদ দিয়ে, এসটিপি অথবা এসএটিপি বাদ দিয়ে, এসএটিপি বাদ দিয়ে তোমার সবসময় পিবি বাই আরটি হবে। যেহেতু এখানে টেম্পারেচার আলাদা, এটা হচ্ছে টেম্পারেচার আর এটা হচ্ছে আমার প্রেসার, প্রেসার ঠিক আছে, প্রেসার 1 অ্যাটমসফিয়ার ঠিক আছে, আর টেম্পারেচার হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তুমি এখানে ইজিলি বসাইতে পারবা পিবি বাই আরটি। আমার কথা বুঝতে পারছো নাদিয়া নিহা? এবার বুঝতে পারছো? তখন তুমি বুঝতে পারবা যে এখানে পিবি বাই আরটি বসবে।
আর যখন দেখবা যে অ্যামোনিয়াম নাইট্রেট, আমি পরের অঙ্কটা করলে আরো বুঝতে পারবো, পরের অঙ্কটা করি তাহলে আরো বুঝতে পারবা। দেখো আচ্ছা, এখন চলে আসি, খুবই ভালো কথা। এখন এই পানিটার সাথে পানি ভাঙলে কিন্তু H+OH তৈরি হবে, HOH তৈরি হবে। এখন করে কি, এই কার্বন করে কি, এই হাইড্রোজেনের সাথে যৌগ গঠন করে, কার্বনের কাজে এটা। আর ক্যালসিয়াম করবে কি, এই ক্যালসিয়ামটা এই হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, এই ক্যালসিয়ামটা হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। তো এই ক্যালসিয়ামটা যখন হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে ভাইয়া, কারণ এখানে কিন্তু অক্সিজেন যায় না, এখানে একটা হাইড্রোজেন চলে গেছে। এটা বলা যাবে না যে দুইটা হাইড্রোজেন গেছে, কারণ এখানে একটা হাইড্রোজেন গেছে, একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। আচ্ছা, এখন চলে আসি, এখানে আমার হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, তার মানে চারটা, তার মানে আমার এখানে হাইড্রোজেন চারটা দিলেই অ্যান্সার মিলে যাবে। তার মানে আমি এখানে ইজিলি বলতে পারতেছি যে আমার সমতা করার জন্য জাস্ট ট্রু দিলেই হচ্ছে। আচ্ছা, খুবই ভালো, এইটুকু ক্লিয়ার। আচ্ছা, আমার এইটুকু ক্লিয়ার। এখন প্রশ্নটা বলছে 32 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড, কি বলছে, এই যে ক্যালসিয়াম কার্বাইড আছে এটা কয় গ্রাম ভাইয়া? 32 গ্রাম। তাহলে এইটাও কিসের মান দেয়া আছে? ডাব্লিউ এর মান দেয়া আছে। এটাও কিসের মান দেয়া আছে? ডাব্লিউ এর মান দেয়া আছে। তার মানে তুমি এই জায়গার সূত্রটা বুঝতে পারতেছো, W/M হবে কনফার্ম। বলছে 32 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড ও পানির বিক্রিয়ায় 27 ডিগ্রি সেলসিয়াস, এই যে প্রসেসটা এটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হইছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে নাদিয়া নিহা এটা বলো তো, এসটিপি না এসএটিপি? নাদিয়া নিহা এটা বলো তো, এসটিপি না এসএটিপি? হ্যাঁ গাধা, এসএটিপি গাধা। এসএটিপি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। দেখো এসএটিপি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এসএটিপি 25, এটা এসটিপিও না এসএটিপিও না। যখনই দেখবা এরকম তখনই PV/RT বসাই দিবা, যখনই দেখবা এরকম সূত্র PV/RT বসাবে। আচ্ছা, এখানে বলছে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত লিটার অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হবে। এই যে অ্যাসিটিলিন গ্যাসটা আছে এইটার ভিটা বের করতে বলছে, এইটার V of C2H2 বের করতে বলছে। কোনোটাই না। গুড, ভেরি গুড। তার মানে এইটার আমার ডাব্লিউ দেয়া আছে, তার মানে আবার আমরা মোল সংখ্যা দিয়ে ম্যাথটা করব, N of ক্যালসিয়াম কার্বাইড ডিভাইডেড বাই, আচ্ছা এখানে আমি আর পড়াবো না, N of হচ্ছে আমি ওই আগের স্লাইডেই পড়াবো, N আমার ভালো লাগতেছে না। এসটিপি আর এসএটিপি হলে কোন সূত্র? মাসুমা তুমি মনে হয় আগের ক্লাস করো নাই। এসটিপি আর এসএটিপি হলে V/22.4, এসটিপি হইলে এসটিপির জন্য V/22.4, আর এসএটিপি হইলে তুমি আগের ক্লাস করো নাই নাসুমা, V/24.789। এ কার কার টাকা বাকি ছিল টাকাগুলো দিয়ে দিস, আমার নামটা মনে নাই। আচ্ছা দেখ এইখানে ক্যালসিয়াম কার্বাইড, ওকে আচ্ছা, তো এই ক্যালসিয়াম কার্বাইড আর এখানে সম্পর্কটা কার সাথে কাটতে হলে, ক্যালসিয়াম কার্বাইডের আমার মান দেয়া আছে আর মান বের করতে বলছে অ্যাসিটিলিনের, তার মানে N of C2H2, তার মানে এখানে 1/1 হবে আমার, ঠিক আছে। তার মানে এখানকার আমার সূত্র হবে হচ্ছে W/M, আর এখানকার সূত্র হবে হচ্ছে তোমার PV/RT। হিসাব করো, 1/1 করো, আর V এর মানটা V এর লিখবা C2H2, ঠিক আছে। V এর মানটা এটা করো, আমি এটা ক্লোজ করব এই বোর্ডটা, তোমরা একটু ধৈর্য ধরে এই ম্যাথটা করতে লাগো, আমি হচ্ছে ক্লোজ করব বোর্ডটা। হ্যাঁ, এইটা তুমি এসটিপি তে বের করলে তখন এইভাবে বের করতে হবে, V1/T1 ইকুয়াল টু হচ্ছে V2/T2, তখন এই সূত্রকে নিয়ে আসতে হবে। কেন এই সূত্রে নিয়ে আসার কি দরকার? এই সূত্রে আনার কোনো দরকার আছে শান্তা? ঐকিক নিয়মে করে দিলে হবে না? ঐকিক নিয়মে করবি কেন? এই ম্যাথগুলো আরো গেজাবে, গেজাইলে কিন্তু ঐকিক নিয়ম আর পারবি না, তখন কথাই ঢুকবে না মাথায়, এটা কথাই ঢুকবে না মাথায় তোর। এটা তো ইজি সূত্র, এই সূত্রটা যদি না বুঝিস তাহলে আর কিছু বুঝতে হবে না। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে একটু ইয়ে করব,
এই এটা ক্লোজ করব। হ্যাঁ, আমি আমার আবার স্লাইডে চলে যাব। আমি একটু ওয়েট করো, আমি স্লাইড দিয়ে ক্লাস নেব। ক্লোজ করে যেখানে আল্লাহ জানে। ঠিক আছে, আমার স্লাইডই ভালো। অ্যাসিটিলিনে কি ডাবল বন্ড? জি, অ্যাসিটিলিনে ডাবল বন্ড। দাঁড়ান, একটু দাঁড়ান, আমি এটা ঠিক করে নিচ্ছি। এই বোর্ডটা আমার কেন জানি ভালো লাগতেছে না। দ্যাটস মাই বোর্ড। 12.31 আসে অ্যান্সার। গুড, দেখ মিলে গেছে, দেখ মিলে গেছে। যাহাই বলি তাহাই হয় আমার। দেখছিস এক নিয়মে কিভাবে ম্যাথ করা যায়? ভাইয়া এই এনটা কি আবার বুঝান। এই তোরা কি আমার আগের ক্লাসগুলো করছিস? নাইমা আক্তার আর হচ্ছে নাদিয়া, নিহা, খাদিজা, শান্তা। শান্তা তোকে আমি বারবার বলছিলাম যে আগের ক্লাসগুলো করবি, তোকে বারবার বলছি আগের ক্লাসগুলো করবি। মাসুমাকেও আমি বারবার বলে দিছি আগের ক্লাসগুলো করবা, নাহলে তুমি কিছুই বুঝবা না। তখন আমাকে বলবা ভাইয়া বুঝান নাই। হ্যাঁ, এ তো আমি শুনবো না। আচ্ছা দেখো, আমি আবারও বলি, এখানে ম্যাথগুলো আছে খুবই সহজ, খুবই সুন্দর। আর ওই শান্তা যেভাবে ম্যাথ বললো যে ভাইয়া এসটিপিতে বি এর মান বার করে তারপর 27 ডিগ্রিতে বের করবো, ঐকিক নিয়মে করে দিলে হবে, হবে ম্যাথ। ম্যাথ তুমি যেভাবেই করো হবে। তোমাকে ওই তুমি বইয়ের নিয়মে করতে চাচ্ছ, আমি বইয়ের নিয়ম ফলো করি না। তুমি বইয়ের নিয়ম কেন করবা? বইয়ের নিয়মের কোনো দরকার আছে? হ্যাঁ, তো তুমি ওই দিন কোশ্চিন করো নাই কেন? নাইমা আক্তার ধরে তো আর থাপড়ানো উচিত, বিয়াদব, ননসেন্স। গর্দভ কোথাকার। কোশ্চিন যখন থাকবে পেটের মধ্যে, এই পেটের মধ্যে গুড়া কৃমি বের না করলে বেটা পেটটাই পেঁচে যাবে, তখন বাঁচবি না, মরে যাবি। গাধা কোথাকার, গর্দভ। ভালো হইতে চাইছিলাম, তোরা ভালো হইতে দিবি না। দেখ নিজে করো, এখানে লিখতেই মজা লাগে। নিজে করো 3.3, বইয়ের 3.3। এখন চলে আসি, নিজে করো 3.8 ক, 3.8 ক। তাহলে দেখো বলা হয়েছে 250 ডিগ্রি ক্যালসিয়াম কার্বনেট, আবার বলি ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটার পরিমাণ দেয়া ছিল। যা লেখা থাকবে, যা বলা থাকবে তাই আগে লিখো, মানে নাইমা আক্তার আগে লেখো। তাহলে ক্যালসিয়াম কার্বনেট আমার কত ডিগ্রি ছিল? এটা ডাব্লিউ এর পরিমাণ আমার কত বলো দেখি? 250 গ্রাম। 250 গ্রাম। আচ্ছা, 250 গ্রাম, খুবই ভালো। বলা হয়েছে ক্যালসিয়াম কার্বনেটকে তাপে বিয়োজিত করে। আচ্ছা, খুবই ভালো, তাপমাত্রা দাও। এখানে তাপে বিয়োজিত করলে কি হবে? কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর হচ্ছে ক্যালসিয়ামের অক্সাইড তৈরি হবে। আচ্ছা, তো এখন বলা হয়েছে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড। এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, ঠান্ডা মাথায় বুঝো, এখানে কার্বন ডাই অক্সাইড আমার উৎপন্ন হয়েছে। এখানে বলছে এই কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হয়েছে, তো এই কার্বন ডাই অক্সাইডটার আয়তন চাইছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখানে টি এর মান দিছে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ও পি এর মান দিছে হচ্ছে 1.5
অ্যাটমসফিয়ার। তাহলে তুমি এখানে বুঝতেই পারতেছো এগুলা এসটিপি বা এসএটিপি না। আবারও বলি, এইগুলা এসটিপি অথবা এসএটিপি না। তার মানে এখানে সূত্র হবে পিভি বাই আরটি। তাহলে সম্পর্কটা কার সাথে কার? এর সাথে এর। এখন দেখো আমরা কি করি, মোলটাকে সমান করি। আমার প্রথমে রিয়াকশন শেষ, আমি সমতা দেখছি, সমতা করা লাগবে না। তার মানে আমি যদি এখানে এম এর মানটা বের করি 100 গ্রাম পার মোল, তাহলে আমি এখানে ইজিলি বের করে নিতে পারবো এন অফ মোল অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই মোল অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো এই মোল অফ ক্যালসিয়াম কার্বনেট এবং মোল অফ কার্বন ডাইঅক্সাইড দুইটাই কত? 1/1। মোল অফ ক্যালসিয়াম কার্বনেট এগুলা আসলে বুড়ো মানুষের দ্বারা হবে না, ঠিক আছে? বুড়ো মানুষের দ্বারা এগুলা ইয়াং কোনো কিছু হয় না। তো দেখো এখন কথা হচ্ছে যে এই মোল অফ ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এইখানে আমার তুমি বুঝতেই পারতেছো ক্যালসিয়াম কার্বনেটের সাথে আগে প্রথমে দেখতে হবে আমার সম্পর্কটা কার সাথে কার। আমি আবারও বলছি, সম্পর্কটা ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাইঅক্সাইডের। এখানে আমার ক্যালসিয়াম অক্সাইডের কোনো কিছুই আমাকে বের করতে বলে নাই। আমি আবারও বলি, এখানে ক্যালসিয়াম অক্সাইডের কোনো কিছু আমাকে বের করতে বলে নাই। তার মানে আমি এই যে মোল অফ ক্যালসিয়াম কার্বনেটটা আছে, তাহলে এই জায়গায় আমি লিখতে পারি W/M, কারণ আমি এন এর একটা সূত্র লিখে দিছিলাম। নাদিহা নিয়া একটু ঠান্ডা মাথায় বুঝবা, নাদিহা নিয়া একটু ঠান্ডা মাথায় বুঝবা। এখন দেখো তোমার কি করা হয়েছে, এই মোল অফ ক্যালসিয়াম কার্বনেট ভালো করে বুঝবা। মোল অফ ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে W/M। W হচ্ছে তোমার এখানে মান দেয়া ছিল, আর এম এর মানটা তুমি এখানে ইজিলি বের করে ফেলতে পারতেছো। তার মানে আমি এন ইকুয়াল টু একটা বড় সূত্র লিখে দিয়েছিলাম, বিশাল বড় সূত্র, বলছিলাম যে এটাই সব। তাহলে এই এন এর সূত্রটা তোমাকে এখানে প্রয়োগ করতে হবে, ডিভাইডেড বাই এইখানে আমি কি সূত্র ফেলবো ভাইয়া? এখানে তো এসটিপি না এসএটিপিও না, তার মানে আমাকে এখানে পিভি অফ কার্বন ডাইঅক্সাইড বাই আরটি করে নিতে হবে। ভি অফ কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু আরটি করে নিতে হবে, দেন ডিভাইডেড বাই ইকুয়াল টু 1 করে নাও। দেন তুমি এই জায়গা থেকে ভি অফ কার্বন ডাইঅক্সাইড বের করো। আমার কথা বুঝতে পারছো? নাইমা আক্তার বুঝতে পারছো? নাদিয়া নিহাতাও বুঝতে পারছে? নাইমা আক্তার, তোমাকে না বোঝানো পর্যন্ত আজকে ক্লাস চলবে আর কি। হ্যাঁ, তুমি জানো আমি খুব ছেঁচড়া লোক, আমি খুবই ছেঁচড়া লোক, যে প্রত্যেকটা অঙ্কেই আমি বুঝাই দিব। দেখো 3.8 খ, ঠিক আছে? এই ছেঁচড়া আমি যদি প্রেম করার সময় করতাম রে, তাইলে তো হয়েই যাই। 3.8 খ দেখো বলা হয়েছে প্রমাণ অবস্থায় 15 লিটার কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে ভি অফ কার্বন ডাইঅক্সাইড আমার যা যা দেয়া আছে লিখে নিবা সাইডে। 15 লিটার, প্রথমে একটু বুঝতে সমস্যাই হয় এটা। ভি অফ কার্বন ডাইঅক্সাইড 15 লিটার, ঠিক আছে? তো এই এটা কে যেন কাটছিলি, এইটুকু কাটে দিস না আবার। আমি তোদের বোঝানোর জন্য আমি ছেঁচড়ামি করতেছি। আচ্ছা, ইকুয়াল টু 1 কেন ভাইয়া? এর খুব সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন, গাধার মতো প্রশ্ন যদিও, কিন্তু সুন্দর প্রশ্ন। এর মোল সংখ্যা কত? দেখ, এর মোল সংখ্যা 1। এর মোল সংখ্যা কত? এর মোল সংখ্যা 1। দেখ দুইটাই 1, যার মোল সংখ্যা তার পাশে লিখে দিবি। ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত? 1 1। কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত? 1 1। এবার বুঝছিস নাইমা আক্তার? তুই আগের ক্লাস করস নাই ভাই, সত্যি কথা বলি। আরেকটা আছে শাহাদাত হোসেন নাম, ওর বাপের আইডি দিয়ে বোধহয় ক্লাস করে। তুই যদি না বুঝিস বের হয়ে যায় ক্লাস থেকে, আর টাকা অফেরত যোগ্য বলে দিছি, হিসাব শেষ। যারা বুঝবে না তারা আমাকে বলবে, যদি মনে কর যে না বুঝেও না বুঝার ভান করিস, তোদেরকে মনে কর লাথি মারে দেওয়া উচিত। বুঝেও না বুঝার ভান করা যাবে না, ঠিক আছে? বুঝেও না বুঝার ভান করবি না। এই যে নাইমা আক্তার প্রশ্ন তুই 10 বার করবি, আমি তোকে 10 বারই অ্যান্সার দিব, কিন্তু এমন কোনো প্রশ্ন করবি না যেগুলো গাধার মতো প্রশ্ন। আচ্ছা দেখ, এই জন্য বলি আগের ক্লাস করতে হবে। হ্যাঁ, লাইভে ক্লাস করো, নাইলে জীবন শেষ। ওই 1000 টাকাও মাটি, 2000 টাকা মাটি, সব শেষ। এখন দেখো 15 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে? কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে? সবাই আজকে মিডিয়ামে যায় কমেন্ট করবি, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করবি। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে তুই তাপ দিবি, তাহলে পাবি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমি এই দুইটা পাই গেলাম। এই দুইটা কি করলাম? পাই গেলাম। সেম প্রসেস, এখানে ভি অফ কার্বন ডাইঅক্সাইড আমার দেয়া আছে, এবং সেটা বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে। প্রমাণ তাপমাত্রা ও চাপ বললে, সরি, প্রমাণ তাপমাত্রা ও চাপ বললে ভি ভাগ 22.4 হয়, এইটুকু তো তুই জানিস।
ঠিক আছে? প্রমাণ তাপমাত্রা বললে তুই ভি ভাগ 22.4 তো জানিস, তাহলে প্রমাণ তাপমাত্রা হচ্ছে ভি ভাগ 22.4, তুই বসাবি এইটার এন এর মান, কারণ ভি এর মান তুই জানিস। এখানে চাইছে আমার কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট লাগবে, তাহলে কি পরিমাণ চাইলে আমার ডাব্লিউ এর মানটা বের করতে হবে, ঠিক আছে? আর এটার আমি এম এর মানটা জানি, তার মানে এখানেও সেম ভাবে এন অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই এন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু 1/1। দেন তুমি এখান থেকে এটা বের করো, তাহলে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে ডাব্লিউ বাই এম ডিভাইডেড বাই, এটা তুমি লেখো ভি ভাগ 22.4। তোমরা কিন্তু এই জায়গায় এগুলা সাফিক্স গুলো লিখবা, ক্যালসিয়াম কার্বনেট লিখবা 1/1। দেন তুমি এখান থেকে ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বনেট বের করো। দেন তুমি এখান থেকে ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বনেট বের করো। ক্লিয়ার? ক্লিয়ার হইছে? দেখো 3.8 খ, দেখো ক্লিয়ার হয়েছে কিনা, তাড়াতাড়ি দেখো। এই চ্যাপ্টার শেষ হলে আমি ফার্স্ট চ্যাপ্টার ধরবো, ফার্স্ট চ্যাপ্টারটা পড়াইতে সময় লাগবে না, ছোট আছে, আর মোটামুটি আমার ওগুলো স্লাইডও রেডি করা আছে। না নাইমা আক্তার, তুই বুঝে লাভ কি হবে? এমএসটি আফিয়া, তুই বুঝে লাভ নাই। তুই বুঝছিস এই মেলা, পরে স্লাইডে যাবো আমি। নাইমা আক্তার, তুমি কি বুঝেছো? এই দেখ, তৌহিদা তুলি তো আবার ছক্কা মারছে, 66.96 এই তো গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আজকে কিছু কাটিস না তুলি, তবে তুই যেটা কাটছিস সেটা সুন্দর হয়েছে, ভিডিওটা গুড, ভেরি গুড। আজকে ইমোশনাল কথাবার্তা বলবো না, যা। এর আগে কোনো চ্যাপ্টার করাই নাই রে, এটা নতুন ব্যাচ, এই জন্য তোমাকে ঢুকাইছি, এর পরে করাবো। এই গাধা নাইমা আক্তার, প্রশ্নটা কই? তুই বই খুলস নাই? মানে কি বলা আছে? প্রমাণ তাপমাত্রা ও চাপ, এসটিপি মানেই তো প্রমাণ তাপমাত্রা ও চাপ, এসটিপি মানেই তো প্রমাণ তাপমাত্রা ও চাপ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার মানে প্রমাণ তাপমাত্রা ও চাপ। কি গাধার দল, সবগুলোকে পড়াচ্ছি আমি। ভাইয়া এটা কি এসটিপি তে ছিল? কোথায় ছিল? এই মায়া মানুষের মতো, মানে কি আর বলবো, গাধার দল সব। ভাইয়া এদের আজকে যেন আসছে আমাদের বাসায়। জানি না। আচ্ছা 3.8 গ, গ নাম্বারটা পারবি? বিমানে দিছি, বিমানে দিছি। গ নাম্বারটা পারবি? দেখ তাড়াতাড়ি দেখ গ নাম্বারটা পারবি কিনা, পার্সেন্ট দিয়ে ম্যাথটা বলছে।
8 গ পারবি? আচ্ছা, তোকে দেখে আমার লাভ নাই, তুলি তোকে দেখে লাভ নাই। 3.20 এটা করাইছিলেন লাস্ট ক্লাসে, গুড, হ্যাঁ পারবো। এটা হচ্ছে আমাকে নাইমা আক্তারকে দেখতে হবে, ভি ইন্টু পার্সেন্ট ইন্টু 10/m সূত্র দিয়ে। তোকে স্যান্ডেল পিটা করবো, স্যান্ডেল পিটা, জুতা পিটা, জুতা পিটা বুঝিস? এই আরিফা গাধা কোথাকার। ভি এস ভিএস, এই এস এর জায়গায় তুই বসাইতে পারবি পার্সেন্ট ইন্টু 10/m। যখন এই এসটা কিসে দেয়া থাকবে? পার্সেন্টে দেয়া থাকবে। খামাকা খালি একটা হাঁকাও প্রশ্ন বলে দিলি ভাইয়া পার্সেন্ট ইন্টু 10/m, এই শিখাইলাম আমি তোদেরকে, গাধার দল কোথাকার। সরি মনে পড়ছে, আমি বল পারবি কিনা, পর প্রশ্নটা। চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে, আমি ওই দিন একটু বুঝাইছিলাম তোদেরকে। এটা একটা চুনা পাথর, এই চুনা পাথরে দেখা যায় 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। অর্পা এখানে ম্যাথগুলো না আগে করবা, আগের ম্যাথগুলো একটু ডিফিকাল্টিস বা বুয়েট বা আইআইটি এই টাইপের ম্যাথগুলো আমি করাইছি, হ্যাঁ তুমি একটু আগের ম্যাথগুলো করবা, আগের ম্যাথগুলো করে বাকিটা দেখবা। এখানে 95% তুমি ক্যালসিয়াম কার্বনেট পাইছো এবং এইখানে আছে হচ্ছে 5% ভেজাল। এখানে আছে কি 5% ভেজাল। তো আমার এই ভেজালের পরিমাণটা দরকার নাই, আমার দরকার হচ্ছে 95% ক্যালসিয়াম কার্বনেট দরকার, আমার ভেজালের কোনো দরকার নাই, আমরা ভেজাইল্লা জায়গায় যাব না। আমার প্রথম কথা হচ্ছে আমরা ভেজাইল্লা জায়গায় যাব না, ঠিক আছে? তো যাই হোক আমরা ভেজাইল্লা জায়গায় যাব না। আচ্ছা দেখো, বলা হয়েছে চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে, এই 95% ক্যালসিয়াম কার্বনেট আছে এখানে, দেখে নাও আমার এখানে দেখ, আমার পাঁচশোটা দেখো, এবং ওখানে বলা হয়েছে 160 গ্রাম ওই চুনা পাথর। কোন চুনা পাথর ভাইয়া? এই চুনা পাথর, এই চুনা পাথরের 160 গ্রাম। তাহলে এই যে এইখান থেকে আমি মনে করো এইটুকু আমি জায়গা ভেঙে নিলাম, এইটুকু জায়গা আমি ভেঙে নিছি, এই যে এইটুকু জায়গা আমি ভেঙে নিছি, এইটুকু জায়গা, এইটুকু জায়গা যদি আমার ভেঙে নিয়ে যাই, এইটুকু জায়গা যদি আমি ভেঙে নিয়ে যাই, একটু বুঝবা, এইটুকু জায়গা যদি আমি ভেঙে নিয়ে যাই, তাহলে এই ভাঙা জায়গাটা, আবার বলি এই ভাঙা জায়গাটা, এটা 160 গ্রাম, এটা 160 গ্রাম। ইজ ইট ক্লিয়ার? এখন এইটা বলছে ওই চুনা পাথর, তাহলে এইটা পিওরিটি কত পার্সেন্ট? 95% থাকে। ওকে, এইটুকু বোঝা গেছে কিনা দেখো, ওই চুনা পাথরের মিনিংটা বুঝছো কিনা? এখানে বলা হয়েছে 160 গ্রাম ওই চুনা পাথর, ওই চুনা পাথর বলতে তুমি এই মিনিংটা বুঝছো কিনা, ওই চুনা পাথরের মিনিংটা বুঝছো কিনা, ওই চুনা পাথরের মিনিংটা বুঝছো কিনা বলো। আর আমার কাছে যারা 33 জন ভর্তি হয়েছিস, একটা ভালো রেজাল্ট করতে পারবি না, আমি তোকে একটা কথা বলে রাখলাম। আর 33 জনের নাম্বার আমাকে আজকে রাতের মধ্যে দিবি, নাহলে 6 জন যারা যারা ক্লাস করছিস ওদেরকে বাদ দিয়ে আমি সবাইকে বের করে দেবো। সত্যি কথা, আমি গ্রুপটা থেকে বের করে দেবো। এটা আমার গ্রুপ, আমি যা ইচ্ছা তাই করবো, এটা মিডিয়ামের গ্রুপ না আপাতত, যেহেতু সেহেতু অপু ভাইকেও আমি এটা বলবো না, পারমিশন নিব না। আমি সত্যি করে বলতেছি, তোদের যদি পড়ার ইচ্ছা থাকে পড়, না পড়ার ইচ্ছা থাকলে চলে যা, টাকা ফেরত পাবি না, আগেই বলছি, কারণ এটা এককালীন টাকা, ভর্তি কোনোভাবেই বাতিলযোগ্য না, তুমি চলে যাও।
কিন্তু এখানে 7-8 জন মিলে ক্লাস করতে আসবি না, আমার মেজাজ গরম হয়ে যাবে। 35টা স্টুডেন্ট না আমার, মানে 32টাই থাকতে হবে, অ্যান্ড এটা ম্যান্ডেটরি। তুমি যদি মহিলাও যাও তা তোমার ভিডিও কল দিয়ে দেখাতে পারবে মহিলা গেছে। ভাইয়া 160 গ্রাম কেন ভাঙ্গা জায়গাটা করলো? কিছু বলার নাই, আমার হাসিটা কাটে দিস। কি জানো তুললি বলবি ভিলেনে আসি। আচ্ছা 160 গ্রাম দেখাইছি রে গাধা রে, এইটার থেকে এতটুকু একটু 160 গ্রাম হয় গাধা, এইটুকু আমি 160 গ্রাম জাস্ট দেখাইছি যে 160 গ্রাম মনে করেন ভাঙে নিছি, আর কিছু না। 160 গ্রাম আমি ভাঙে নিছি, আর কিছু না। এটা বাদ দে, এইটা বাদ দে গাধা রে গাধা। দেখ 160 গ্রাম জাস্ট আমি ভেঙে দিছি। কেন ভাঙছি আমি তোকে দেখাচ্ছি। ওই চুনা পাথরের মিনিং হচ্ছে এই 95% চুনা পাথর। তাহলে 160 গ্রামের মধ্যে কিছু ভেজাল আছে, তাহলে 160 গ্রামে আমার পিওর ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে 160 ইন্টু হচ্ছে 95%, মানে 95/100 গ্রাম। তার মানে এখানে আমার কতটুকু আসে? 152 গ্রাম। তাহলে এখানে আমার ডাব্লিউ এর মান, দ্যাট মিন্স এই যে 160 গ্রাম ওই চুনা পাথর যেটা, ওই চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে কত? 152 গ্রাম। আর বাকিটা ভেজাল, কারণ আমার এই পুরা চুনা পাথরটা আমি ধরে নিছিলাম, এই পুরা চুনা পাথরটা ছিল হচ্ছে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। তবে আমি নাইমা আক্তারকে 100% অ্যাপ্রিশিয়েট করবো যে তুই এইভাবে প্রশ্ন করিস। অপমানিত বোধ করার কিছু নাই, আমি হাসতে পারি, আমি গালাইতেও পারি, কোনো সমস্যা নেই। বাট তুই যদি প্রশ্ন না করিস তুই কিছু শিখবি না। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি তোকে দিব, ঠিক আছে? কোনো গাধামি হোক আর যেই হোক, উল্টাপাল্টা হোক, গাইল খাইস, কারণ লেম কোশ্চিন ছিল এটা। লেম কোশ্চিন হোক আর যেই কোশ্চিন হোক, বাট অবশ্যই কোশ্চিন করবি, ঠিক আছে? এবার বুঝছিস নাইমা আক্তার? দেখ তাহলে এইটুকু হচ্ছে আমার এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, ওই তোর হচ্ছে চুনা পাথর থেকে। আচ্ছা এখন বলা হয়েছে যে ওই চুনা পাথর এবং HCl বিক্রিয়া করে এই ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই ক্যালসিয়াম কার্বনেট আর HCl বিক্রিয়া করলো, HCl বিক্রিয়া করে তুই পাইলি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি। এখানে পানি আছে, এখানে 2 দিলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা এখন আসি আমার সম্পর্কটা কার সাথে কার বা কি বের করতে বলছে আমার, এইটা কথা। আমার কথা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেট এই চুনা পাথরটা আছে, এই চুনা পাথরের আমার ডাব্লিউ দেয়া আছে। ডাব্লিউ ইকুয়াল টু আমি বের করে নিছি 152 গ্রাম। 152 গ্রাম কেন 152 গ্রাম? কারণ এখানে আমার 95% ক্যালসিয়াম কার্বনেটের কথা বলছে, আর আমি এম এর মান জানি হচ্ছে 100 গ্রাম পার মোল। এখন বলছে অ্যাসিড বিক্রিয়ায় এসটিপি তে কত লিটার ক্যালসিয়াম কার্বনেট হয়, সরি কার্বন ডাই অক্সাইড। তাহলে এটা কি বলছে? এসটিপি তে, তার মানে আমার বের করতে হবে ভি অফ কার্বন ডাই অক্সাইড, বের করে নিতে হবে। ভি অফ কার্বন ডাই অক্সাইড কি করতে হবে ভাইয়া? বের করে নিতে হবে। এখন দেখো তাহলে সম্পর্কটা কার সাথে কার? এর সাথে এর। সম্পর্কটা কার সাথে কার? এর সাথে এর। তাহলে আমার কি করতে হবে? এন অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ডিভাইডেড বাই এন অফ কার্বন ডাই অক্সাইড is equal to 1/1। তার মানে n of calcium carbonate equal to তুমি জানো w by n। তাহলে w of calcium carbonate divided by m of calcium carbonate divided by divided by একটু পরে তো তাহলে একটু রাতে ওষুধটা হয়ে যাবে 22.4 equal to 1। তার মানে এখানে আপনি দেখেন, আপনাকে আমি বুঝি এই যে কয়েকদিন আমি আপনাদের সাথে কথা বলি নাই, পাগল অবস্থা ছিল, ঠিক আছে? এই কয়েকদিন যে অবস্থা করি নাই, আমার পাগল অবস্থা ছিল। আমার আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে। আমার পরীক্ষা চলতেছে, আমার প্রেজেন্টেশন আছে, আমার 19 তারিখে পরীক্ষা আছে, আমি পরীক্ষার উপরেই আছি, তারপরেও আমার ভালো লাগে, ঠিক আছে? তারপরেও আমার ভালো লাগে। ভি অফ কার্বন ডাই অক্সাইড বের করে নেয়, ভি অফ কার্বন ডাই অক্সাইড আসবে হচ্ছে 34.048। সব ম্যাথই সেম। নাদিয়া নিহা বুঝে গেছে, কংগ্রাচুলেশনস ম্যাডাম আপনাকে। মাহমুদা মাসুমা তুমি কি বুঝেছো?
অপু ভাইয়ের দেয়া স্টুডেন্ট তুমি ভাই, তুমি না বুঝলে কিন্তু আমার মান সম্মান শেষ হয়ে যাবে, ঠিক আছে? অপু ভাইয়ের দেয়া স্টুডেন্ট ডিরেক্টলি যেহেতু ভর্তি হয়েছো সেহেতু বুঝতে হবে। নাদি মাহমুদা মাসুমা, মাসুমা আপনি যদি বুঝে থাকেন তাহলে একটু আমাকে নক করবেন, অবশ্যই একটু বুঝে থাকলে নক করবেন। হ্যাঁ, একটু দাঁড়ান, আমি একটু আমার মাকে কল দিয়ে নিই। বুঝে থাকলে আমাকে ইয়ে করবেন। হ্যাঁ, গেছিলা নাকি? হ্যাঁ, উনি তাহলে अच्छा ठीक है। मजा आया, मजा आया, कुछ मजा आया। मजा आने के लिए थोड़ा तो वेट करना पड़ेगा। हाँ बोलो, सब ठीक कर दिया नाকি? ওটা ঠিক করে দিয়েছে। এমনি কথা বললো নাকি তোমাদের সাথে? ভালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করে ভদ্র অনেক। ঠিক আছে, ভালো করছি। আচ্ছা দেখো, ওটা আমি ঠিক করতেছি। খাবো একটু পর, খাবো আরেকটা বলছি যে অল্প কিছু খাইছি। আমি যে ইয়েটা খাইলাম আসে, খাইতে পারবো কিনা জানি না, বাট খাওয়ার দেখলে বিরক্ত হচ্ছে। ওষুধ খেলাম তো সে ওষুধ, এতগুলো ওষুধ খেলে ঝামেলায় পড়ে যাচ্ছে। ঠিক আছে। अच्छा कुछ तो मजा आया। ভাইয়া ভরটা কিভাবে বার করলেন? আচ্ছা, খুবই ভালো কথা। ভরটা কিভাবে বার করলেন, এটা খুব সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। আমি খুব খুশি তোর জন্য। দেখ, 95% ক্যালসিয়াম কার্বনেট বলতে আমি কি বুঝি? 100 গ্রামের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে 95 গ্রাম। 100 গ্রামের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে কত? 95 গ্রাম। অতএব 1 গ্রামের মধ্যে কতটুকু আছে? 95/100 গ্রাম। অতএব 160 গ্রামের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে? 95/100 ইন্টু 160। এবার বুঝছিস? নিহা, 3 জন হয়ে গেছিস, খুবই ভালো। তোদের ব্যাচটাই বাদ দিয়ে দিতে হবে। না ভালো হয়েছে, 7 জনই আছিস। এবার বুঝছিস? নাদিয়া নিহা, নাদিয়া নিহা তো না, নাইমা আক্তার। এবার বুঝছিস? ঠিক আছে, এই জন্য আগের ক্লাসগুলো করতে হয় আপা। আপনারা ক্লাস না করলে আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে, বিয়েও হবে না তোদের। আমার ক্লাস না করলে তোদের বিয়ে হবে না, তো পড়ালেখা পারবি না, তোদের বিয়ে হবে কেন? লাথি মারে বাইরে করে দিবে শাশুড়ি। আচ্ছা চলে আসি আমি। বাকিগুলো আপনারা মনে হয় পারবেন। আমি দিনাজপুর বোর্ডের ম্যাথগুলো আর একটাও করাবো না। আমি আর একটাও এখানে ম্যাথ করাবো না। আমি 3.9 চলে যাব। আমি 3.9 ক নাম্বারে চলে যাব। 3.9 ক নাম্বারে চলে যাবো। বাকিগুলা পারবেন কিনা দেখেন। 3.8 ঘ ম চ, তিনটা পারবেন কিনা? 3.8 ঘ ম চ। তাড়াতাড়ি নেন, আমার 19 তারিখে পরীক্ষা আছে। আমার সুপারভাইজার আমাকে লাথি মারবে না। আমি তোদেরকে লাথি মারতে চাই, হ্যাঁ আমাকে লাথি মারবো। তাড়াতাড়ি কর। ঘ
হাউ মাচ, তাড়াতাড়ি দেখেন। শোন, কোথাও এভাবে বুঝাবে না। আমি গালিব তোকে চ্যালেঞ্জ করে বলতেছি, কোথাও এইভাবে ধরে ধরে ম্যাথ পড়াবে না, প্রত্যেকটা টপিকস বুঝাবে না। অনলাইনে যে কত কিছু করা যায় আপা, সেটা তো বুঝবেন না আপনি। আপনাকে আমি অনেকবার বলেছিলাম যে টপা টপ ম্যাথ হয় এখানে। গুড, ভেরি গুড, ট্যালেন্ট সবগুলো। দেখ এই জায়গায় রিয়াকশনটা একটু ঝামেলা আছে। লোহা, লোহা, এই যে লোহা, এটা মনে কর যে লোহা, একটা মনে কর ছেলে, ছেলে, এই ছেলেদের মনে কর যে তোর হাজবেন্ড, এটা একটু ভালো মতো বুঝবি, এটা এটা বুঝার বিষয়, হাজবেন্ডের বিষয়টা বুঝার বিষয়। এটা কিসের 4 নম্বরটা করে দিবে, একই জিনিস, ওটা পিভি বাই আরটি দিয়ে করবি কথা, পিভি বাই আরটি দিয়ে করবি। 3.8 চটা কিভাবে হবে ভাইয়া? ভাইয়া একটা মুডে চলে আসছিলাম আমি, যে একটা হাজবেন্ড আর ওয়াইফের ব্যাপারটা বুঝাবো, ওরা মুডটা নষ্ট করে দিলে আমার। গাধার দল সব, আসলে তোদের বিয়ে হবে না বলে। দেখ চ নাম্বার, আচ্ছা চ নাম্বারে যদি দেখিস, এখানে বলা হয়েছে যে চুনা পাথরে একটা নমুনা, ওই একই নমুনা, চুনা পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, এই নমুনা 96% আছে। তো ওই চুনা পাথরের 150 গ্রাম বলছে, তাহলে এর কত গ্রাম বলা আছে? ডাব্লিউ 150 গ্রাম, কিন্তু কত পার্সেন্ট বলো দেখি? 96%, তাহলে 96/100, তার মানে তুমি এখানে 96 গ্রাম মারো, ঠিক আছে। এরপরে তুমি এখান থেকে একটা মান বের করে নিবা, এখানে একটা মান বের হবে, দেন তুমি এম এর মানটা বের করো, এম এর মান 100 গ্রাম পার মোল। আচ্ছা, এখন বলা হয়েছে ক্যালসিয়াম কার্বনেটের তোমার হচ্ছে কি করা হয়েছিল, ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথরে HCl মিশাইছো, HCl মিশাইছো, মিশাইলে তোমার পাচ্ছ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি, এটা তুমি পেয়েছো। সো আমি তো বলি নাই পাবা না, এখানে 2 দাও তাহলে অ্যান্সারটা মিলে যাবে। এখন বলা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1.1 অ্যাটমসফিয়ার চাপে। তাহলে দেখো এই জায়গাটাতে বলা হয়েছে কার্বন ডাই অক্সাইডের আয়তন বের করতে হবে, তার মানে সম্পর্কটা আমার এর সাথে এর, তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1.1, যখনই দেখবা যে এইখানে টেম্পারেচার, এখানে প্রেসারটা চেঞ্জ হয়ে গেছে, তখন আর এখানে এসএটিপি তে বসাবা না, এটা এসএটিপি অথবা রুম টেম্পারেচার কোনোটাতেই বসাবা না, এসএটিপি অথবা রুম টেম্পার কোনোটাতেই বসাবা না। তাহলে টি পি, তাহলে ভি অফ কার্বন ডাই অক্সাইড বের করে নাও, এখানে আরটি এর মান তো বসাবা, তাহলে এন অফ ক্যালসিয়াম carbonate is divided by n of carbon dioxide is equal to 1/1 is equal to এই যে ক্যালসিয়াম কার্বনেটের মান, এই জায়গায় W/M বসাও, আর এই জায়গায় PV/RT বসাও, is equal to 1 বসাও, দেন এখান থেকে W অফ এগুলা কিন্তু লিখতে হবে, ক্যালসিয়াম কার্বনেট এগুলা লিখতে হবে, ঠিক আছে। দেন এখান থেকে V অফ কার্বন ডাই অক্সাইড বের কত। বহুদিন পর আমি ক্লাস নিচ্ছি, আমার খুব আনন্দ লাগতেছে, পড়ানোর মধ্যে একটা আত্মতৃপ্তি কাজ করে, পড়ানোর মধ্যে একটা আত্মতৃপ্তি কাজ করে, বুঝছিস। এই পড়ানো বিষয়টা হচ্ছে এরকম না যে আমি, আমার পড়ানোর মধ্যে ভালো লাগে, নাহলে আমি এত কম 2000 টাকায় ফুল সেকেন্ড পেপার দিতাম না। এখানে অর পারা পরে ওদের পার মান্থে বেতন ছিল 2000 টাকা পার মান্থ, আর তোরা 2000 টাকায় পুরো কোর্স পাচ্ছিস, তাও যারা আগে ভর্তি হয়েছে ওরা 50% ডিসকাউন্টে পাইছে, এখন কেউ পাবে না, সোজা কথা। এখন তুমি যা ইচ্ছা তাই আসো না কেন, তুমি প্রধানমন্ত্রী বেরিয়ে আসলো, তোমাকে টাকা দিয়ে তারপরে ভর্তি হবে, ঠিক আছে। এই কার কাছে যেন টাকা ডিউ আছে, টাকা পাঠাই দিবি, খুব তাড়াতাড়ি টাকা পাঠাবি, টাকার খুব সংকট বাংলাদেশে, সবজির দাম বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে, টাকার দরকার। আর স্টুডেন্ট নিয়ে আয় তাড়াতাড়ি করে, স্টুডেন্ট নিয়ে আয়, কমিশন দিব 20 টাকা করে, কমিশন দিব 20 টাকা করে, স্টুডেন্ট নিয়ে আয়, পার স্টুডেন্ট 20 টাকা,
তো এখন কথা হচ্ছে এই পড়ানোটাতে আমার আত্মতৃপ্তি কাজ করে, সত্যি কথা এটা। তোদের পড়াইতে যাই আমি অনেক কিছু শিখছি, বিলিভ ইট অর নট, তোদের পড়াইতে যাই আমি অনেক কিছু শিখছি। মানুষ যদি বলে যে এত ব্যাক 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 করে, বা আমার হচ্ছে মা আমাকে গাইল দেয় যে এত পড়াইস তুই, এত পড়াইস তুই, সবাই বলে, কিন্তু এইখান থেকে যে আমি অনেক কিছু শিখছি এটা হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া। টাকাটা বড় পাওয়া না। তোদেরকে পড়াইতে যাই আমি হাজার প্রবলেমের সম্মুখীন হয়েছি, ওই প্রবলেমগুলো আমি নিজের মাথা থেকে বের করছি। এই যে অঙ্কের নিয়মগুলা, এগুলো আমার নিজের আবিষ্কার করা নিয়ম, এগুলা কেউ আমাকে শিখাই নাই। ইভেন আমি ম্যাথগুলোই পারতাম না, অনার্সে উঠেও পারতাম না, সত্যি কথা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একটা ডাক্তারের যখন দেখবি যে ডাক্তার হোক বা টিচার হোক, যত বয়স যাবে তত তারা দেখবি যে এক্সপেরিয়েন্স হয়ে যাচ্ছে, তখন দেখবি যে যখন আমরা পড়াই, আমরা ভাইয়ারা পড়াই, তখন দেখবি যে অনেক 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 ইয়েগুলো আসবে। দুইটাতেই আসতে পারে। হ্যাঁ, আমার নাম্বারে, আমার জিপি নাম্বারটাতে টাকা পাঠাবা, ঠিক আছে। আর হচ্ছে এই তোরা তোরা যদি জুমে ক্লাস করতে চাই, জুমের ফি ম্যানেজ কর। প্রত্যেকজন কত করে দিতে হবে, মনে হয় 300 টাকা করে দিতে হবে, তাইলে জুমে ক্লাস করাইতে পারবো। ভাইয়া তাইলে আপনি ঢাকা উনিতে টিকলেন কিভাবে? ভাই এগুলা মনে কর যে কপাল, ঠিক আছে। এগুলা দেখবি এখন পর্যন্ত আমি তোকে একটা কথা বলি, অনার্স পাশ করা অনেক স্টুডেন্টকে নরমালিটি আর মোলারিটি বললে মাথা ঘুরায় ফেলে। অনার্স পাশ করা স্টুডেন্ট, ভার্সিটি ডাজন্ট ম্যাটার, ভার্সিটি ডাজ নট ম্যাটার। তুমি কোন ইউনিভার্সিটি পড়ো সমস্যা নেই, নোয়াখালীতে পড়ে অনেক ভালো কিছু করতে পারবা। এখন দেখো এখানে অনেক প্যারা আছে, নরমালিটি মোলারিটি পার্থক্য করতে পারে না, অনেকেই পারে না, আমি নিজেও পারতাম না, ঠিক আছে। জুমে করাইতে হবে, আমি ব্যাপারটা দেখাবো। তো কথা হচ্ছে তোমাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু আমার প্রতিটা স্কিল, আমাদের একটা কথা বলি, আমাদের মিডিয়ামে একটা টিচার আসছিল ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, ইংলিশ ডিপার্টমেন্টের এক ছেলে ডেমো দিতে আসছিল, একটা সিঙ্গেল ইংলিশ কোশ্চিন সে পারে নাই। আমরা যখন কোশ্চিন করছিলাম একটা সিঙ্গেল কোশ্চিন সে পারে নাই, অথচ সে কিন্তু এখন একটা নামি দামি প্ল্যাটফর্মের টিচার। সে এখন নামি দামি প্ল্যাটফর্মে যায়, স্মার্ট বোর্ডে পড়াচ্ছে, হি ইজ সো স্মার্ট। এই দেশটাকে ধ্বংস করতেছে এইটা। কোয়ালিটি এডুকেশন নাই, মানে নাই, কোয়ালিটি এডুকেশন নাই। আমি ব্যাটেল অফ বায়োলজির সাথে প্রথম মিডিয়ামে ঢোকার আগে ব্যাটেল অফ বায়োলজিকে আমি একবার নক দিছিলাম, বিওবি। তোরা বলিস, অনেকেই বলে, আমি নাম নিয়ে গাইলাবো একদম, অনেকেই বলে যে ওই সাদাব খুব ভালো, এটা সাদাবের ব্যবহার অনেক খারাপ, ও ঠান্ডা কিলার। মানে সে এত পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করলো আমাকে, আমি বলছিলাম যে কেমিস্ট্রি একটা কোর্স রান করা যায়। আমি তখন মিডিয়ামে ঢুকি নাই, ইভেন আমি তখন অফলাইনে পড়াইতাম, আমার শুধুমাত্র একটা নটরডেমের ব্যাচ ছিল। তো আমি তখন প্রথমের দিকে ওকে নক দেই, প্রথমের দিকে বলতে 2022 সালে শেষে, তখন আমার ভার্সিটি শেষ হয়ে আমি তাকে নক দিই যে একটা তোমার হচ্ছে একটা ব্যাচ খোলা যায় কিনা। বাবারে বাবা কি পার্ট না, কোনোভাবেই না, এরকম আসলে অজানা কাউকে দিয়ে বা এই টাইপের, ও বাবা এটা কি ঠিক? আমি সবাইকেই বলবো কোয়ালিটি এডুকেশন ইজ দ্য বেস্ট। আমি আজকে বলতেছি, যেহেতু এটা পেইড ব্যাচ, আমার কাটিস না কথাবার্তাগুলো, খামাকা আমি কারোর সাথে ঝগড়ায় যাইতে চাচ্ছি না, বাট আমি বাস্তববাদী লোক, আমি প্রতিবাদী লোক, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কথা। আমি ম্যান ম্যান প্যান 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 এগুলো আমার পছন্দ না। তুই ফার্ম গেটে যাই দেখবি আমার নামে এক নামে গালিবকে চেনে, এক নামে গালিবকে চেনবে। আচ্ছা, আমার ম্যান ম্যান প্যান প্যান এগুলো ভালো লাগে, যেটা সত্য সেটা সত্য। সঞ্জয় দাদার কাছে পড়বি, সঞ্জয় দাদা অ্যাডমিশনে সঞ্জয় দাদার উপরে ইঞ্জিনিয়ারিং এ কেউ পড়াইতে পারবে না, দ্যাটস মাই চ্যালেঞ্জ। আমি গালিব চ্যালেঞ্জ করতেছি,
ইঞ্জিনিয়ারিং এ সঞ্জয় দাদার উপরে কেমিস্ট্রি কেউ পড়াইতে পারবে না, হোক না সেটা। আমি সবারই ক্লাস করছি, সবাই ভালো পড়ায়। হাসান এনামও ভালো পড়ায়। হাসান এনাম ঢাকা কলেজের স্টুডেন্ট, বাট ভালো পড়ায়, অনেক ভালো পড়ায়। আমার কথা হচ্ছে আমি কাউকে নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না, বাট আমার কথাগুলো চলে আসতেছে। বাট ব্যাটেল অফ বায়োলজি ব্যবহার আমার এখনো মনে আছে। আমি বলতেছি গালিব বাংলাদেশের শ্রেষ্ঠ কেমিস্ট্রির একাডেমিকের টিচার হবে, তারপর ওর সাথে দেখা করবে, ঠিক আছে? ফার্মগেটের ব্যাচটা অফ আপাতত, ফার্মগেটের ব্যাচটা অফ, কারণ আমাদের শিডিউল নাই। হ্যাঁ, আমাদের মোটামুটি 6:30 7টা পর্যন্ত অ্যাডমিশনের ব্যাচ, আমার শিডিউল নাই কোনো। আমার অ্যাডমিশনের আমাদের এত পরিমাণ ব্যাচ যে আমরা আসলে ক্লাসরুম ফাঁকা দিতে পারতেছি না, আমাদের ক্লাসরুমের সংকট। দ্যাটস ওয়াই ব্যাচ অফ করে দিছি, ওটা অনলাইনে চলে গেছে, ঠিক আছে? আমার কথা বুঝছিস? সবাই বুঝছিস? আচ্ছা, তো কাউকে ছোট করবি না। কোন ইউনিভার্সিটি পড়ে কাউকে জিজ্ঞাসা করবি না কোনোদিন। কোন ইউনিভার্সিটিতে পড়ে, যে ভালো পড়ায় সে ভালো পড়ায়। ইসলামিক ইউনিভার্সিটির এক ভাই আছে, সেও ভালো পড়ায়, ফিজিক্স পড়ায় অনেক দিন থেকে। আমি কেন কষ্ট পাবো রে? আমি ওর থেকে অনেক ভালো প্ল্যাটফর্মের টিচার, আমি কেন কষ্ট পাবো গাধা? আমার কষ্টটা হচ্ছে তুমি সম্মান দিয়ে কথা বলতে তো পারো সবাইকে, তুচ্ছতাচ্ছিল্য কাউরে করিও না। আমি বারবার বলছি, একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে একটা তোমার বাসায় তোমাকে যে হেল্প করে তাকে থেকে শুরু করে, তোমার কাউকে তুচ্ছতাচ্ছিল্য করার ক্ষমতা আল্লাহ দেয় নাই। তুমি কাউকে তুচ্ছতাচ্ছিল্য করবা না মানে না। তুমি যদি তুচ্ছতাচ্ছিল্য করো, তুমি মানুষের জাতি না। আমি বারবার বলি, আমার কাছে পড়ার আগে মানুষ হোক। আমার কাছে পড়ে কতটুকু কেমিস্ট্রি শিখবে আই ডোন্ট নো, বাট আমার কাছে পড়ে যদি একদিন তুই ভালো মানুষই কাজ করতে পারিস, ইনাফ ইস ইনাফ। আমার লাইফের জন্য এতটুকুই যথেষ্ট। পরপর আমার কাছে পড়ে, ওদের কলেজের হিসাবটা বলি। এখানেও কয়েকটা অমানুষ ছিল। আমি যে কলেজের টিচার ছিলাম, ঠিক আছে, আমি একটা কলেজের লেকচারার ছিলাম, এখানেও কয়েকটা অমানুষ ছিল। তো এই অমানুষ বলতে এদের আসলে টিচার হওয়ার যোগ্যতা নাই, খালি দাড়ি চুল পাকে গেছে। আসলে সত্যি কথা বলি, টিচার হওয়ার যোগ্যতা বাংলাদেশের 90% টিচারেরই নাই, আমারও নাই, আমারও নাই। তুই একটা স্টুডেন্টকে মানুষ করবি ভাই, মানুষ কর আগে, তারপর একটা ভালো স্টুডেন্ট বানা। স্টুডেন্টের লাইফ নষ্ট করে টিচাররা, বাংলাদেশের 95% স্টুডেন্টের লাইফ নষ্ট করতেছে টিচাররা। বেশিরভাগ এই কিছু কিছু কলেজের টিচার আছে, একদম লাইফ ক্রাশ করে ছাড়া যায়। দ্যাটস মাই চ্যালেঞ্জ। আজকে আমাদের মতো কিছু কিছু ভাইয়া আছে দেখে, কিছু কিছু ভালো প্ল্যাটফর্ম আছে দেখে তোরা আজকে ভালো কিছু শিখতে পারিস। এন্ড এটাই সত্যি কথা, এটা সত্যি কথা। অনেক রাগ নিয়ে কথাগুলো বলতেছি, অনেক ক্ষোভ আমার এই দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি, অনেক ক্ষোভ। আর সব থেকে ক্ষোভ, শিক্ষা ব্যবস্থা জাহান্নামে যাক, আমার কোনো আপত্তি নাই। শিক্ষা ব্যবস্থা যেভাবে চলবে আমরা ওভাবে তো শিখাবো। আমার ক্ষোভ হচ্ছে সেই সকল টিচারদের প্রতি যারা আসলে শিক্ষাটাকে একটা ব্যবসা হিসেবে নিছে। ভাই, শিক্ষা ব্যবসা, ইটস ওকে, আমিও ব্যবসা করতেছি, প্রপার ওয়েতে কর না, দেখবো মাঠে আয়, খেলা হবে, এত সহজ না। যাই হোক, অনেক ক্ষোভ আমার জীবনে, এত ক্ষোভ আমি কার উপর ছাড়বো আমি জানি না, বাট আলহামদুলিল্লাহ যে আমি জীবনে বাঁচে আছি। এখন আমি এই জীবনে বাঁচে আছি, ইনাফ ইজ ইনাফ। এর অ্যাডমিশন তো আমার, কিন্তু আমি অ্যাডমিশনের অনলাইনটাতে বেশিরভাগ, আর অফলাইনে মনে হয় আমার ক্লাস হচ্ছে রংপুরে আর হচ্ছে ফার্মগেটে 4টা ক্লাস আছে, এইটুকুই। অ্যাডমিশন হচ্ছে রংপুরে বেশিরভাগ ক্লাস আমার, হ্যাঁ, আর ফার্মগেটে 4টা ক্লাস আছে। আর বেশিরভাগগুলো হচ্ছে মেডিকেল বেস, তো মেডিকেল তো মুখস্থ পড়ায়। আমি মেডিকেলে আবার এই ম্যাথ ট্যাথ করাই দিয়েই তখন ঝামেলা হয়ে যায়, ঠিক আছে। আমি আমার পুরো ভার্সিটি ব্যাচটাই আমিই পড়াচ্ছি, ভার্সিটি ব্যাচটা পুরোটাই আমার, ইনশাল্লাহ। চলে আসি, অনেক ক্ষোভ আমার জীবনে, এই ক্ষোভগুলো আমি আসলে ঝাড়ার জায়গা পাই না। আমাকে যদি একটা মুক্ত প্ল্যাটফর্ম দিত, আমি ক্ষোভগুলো ঝাড়ে দিতাম। হ্যাঁ, ইনশাল্লাহ মাফ করে দিচ্ছি, আমি ভালো হয়ে গেছি রে, আমি ভালো হয়ে গেছি, ঠিক আছে, আমি সাধু হয়ে গেছি। আচ্ছা, থামেন। এখন চলে আসি 3.9 ক নাম্বার। বলা হয়েছে লোহা।
লোহা যখন তোমার নরমাল পানির সাথে বিক্রিয়া করে তখন এক ধরনের রিয়াকশন দেয়, বাট যখন স্টিমের সাথে রিয়াকশন করে তখন একটা মিক্সড অক্সাইড তৈরি করে, Fe2O 3 ইনটু হচ্ছে এটা মিক্সড অক্সাইড, এটাকে বলা হয় মিশ্র অক্সাইড তৈরি করে। তার মানে এটা আমার টোটাল তৈরি হবে Fe3O4, ঠিক আছে, প্লাস হাইড্রোজেন গ্যাস। তার মানে এখানে আমার 3টা আছে, 3টা দিলাম, অক্সিজেন 4টা আছে, 4টা দিলাম, 4 দুগুণে 8টা, মিলে গেছে। এটা হচ্ছে আমার রিয়াকশনটা। তুমি যদি রিয়াকশন পারো এখানে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, এবং এটা এসএটিপি তে বলছে। আমি ক্লাস নেই হচ্ছে তোমার শান্তিনগরে, আমার বেশিরভাগ ক্লাস হচ্ছে শান্তিনগর, ফার্মগেট, আর আমি বেশিরভাগ অ্যানালাইটিক্যাল ক্লাস নেই। আমি ওই মুখস্থ ক্লাসগুলো নেই না, কারণ আমি কিন্তু হচ্ছে মেডিকেল বেসড টিচার না। আমি আবারও বলতেছি, আমার কাছে পড়লে তোমার ইঞ্জিনিয়ারিং কভার হবে, প্লাস ভার্সিটি কভার হবে, প্লাস একাডেমিক কভার হবে, প্লাস তোমার মেডিকেলও কভার হবে। কিন্তু মেডিকেলে যে ওই যে দাগায় বই পড়ায়, এখন তো দেখতেছি ও বাবা দাগায় বই পড়াচ্ছে। হ্যাঁ, বোর্ড আছে একটা, এই যে এটা পড়তে হবে, এই লাইনটা ইম্পর্টেন্ট, এই যে গোল দাও, এই জায়গাটাতে গোল দাও। উফ, নাটকেরা জায়গা পায় না রে। হ্যাঁ, ওইটাই পড়াবি বেটা, তুই তাহলে জানোস কি? গোল দাও, এই জায়গাটা গোল দাও, এই জায়গায় রেড কালি, এই জায়গায় ব্লু কালি। ও মাশাআল্লাহ অবস্থা। আমাদের মিডিয়ামে ক্লাস করে দেখবি, বই দাগায় দিবে না জীবনে। মিডিয়াম জীবনে বই দাগায় দেয় না, মিডিয়াম কোনোদিন সাজেশন দেয় না। ফার্মগেট, শান্তিনগর, মিরপুর সকল ব্রাঞ্চেই আমার ক্লাস আছে। সকল ম্যাথমেটিক্যাল টার্মের ক্লাস গালিব নেবে ইনশাআল্লাহ। সকল ম্যাথমেটিক্যাল টার্মের ক্লাস তোমাদের গালিব ভাই নেবে ইনশাআল্লাহ। চলে আসে। তো এই জিনিসটা পারবা। এখানে এসএটিপি তে তোমার ভর বের করতে বলছে। এসএটিপি মানে হচ্ছে বিভাগ 24.78। তবে আমার বাড়ির সবাই আমাকে খুব সাপোর্ট দেয়। আমার বাড়ি আবার জয়েন্ট ফ্যামিলি, মনে করো যে আমার বাবা মা, আমার মামা মামি সবাই থাকে, ঠিক আছে। আমার সবাই সাপোর্ট দেয়, আমার খুব ভালো লাগে এটা, ঠিক আছে। আমার মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকতেও ভালো লাগে, আই লাভ দিস। এখানে থাকলে অনেক কিছু শেখা যায়, নিজের ভুলগুলো ধরা যায়, যে আমি এটা ভুল করতেছি, আমাকে এটা ভুলটা ধরাই দিল, সংশোধন করলো। তবে আমি খুব বেশি দিন আর পড়াবো না এইভাবে। মোস্ট প্রবাবলি আমি আরেকটা মাস্টার্স করবো। মাস্টার্স এর পর আমি পিএইচডি তে হয়তো বা জানুয়ারি মাসের নেক্সট ইয়ারের শেষের দিকে জয়েন করবো। আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, দোয়া করবা, তারপর আমি হয়তো বা পড়ানো ছেড়ে দিব। কারণ এই জগতে আসলে আমাদের মতো টিচারের কোনো ভ্যালু নাই। তোমরা আসলে ফেস যাদের ও বাবা অসাম, যারা গোরস্থানে যায়ও ছবি তোলে আর কি, যারা আবার ইমোশনাল কথাবার্তা বলতে পারে, আমাদের মতো বাস্তববাদী টিচারের কোনো এখন আপাতত বেল নাই, ঠিক আছে। আমি কোনো তোমাদেরকে মোটিভেশন দিতে পারতেছি না, আমি কোনো ছন্দ দিয়ে পড়াইতে পারতেছি না। আসলে আমার মতো টিচারের অনলাইনে আসলে থাকার দরকার নেই আমার মনে হয়, ঠিক আছে। আমি ছন্দ দিয়ে পড়াই না, বই দেখাই দিই না, তাহলে আমার আর থাকার কি দরকার। আমার খুব আসলে মন মেজাজ এগুলা নিয়ে অনেক খারাপ। চলে আসি, সবই পারবা, চলে আসি। ওই সেম, পরেরটা সেম, খ নাম্বারটা সেম। আচ্ছা, খ নাম্বারটা সেম। প্রথমে তুমি বের করে নিবা হচ্ছে পিভি বাই আরটি দিয়ে ই অফ H2 এর মান। আচ্ছা, যৌগগুলো করব কিভাবে? হ্যাঁ, কেমিস্ট্রি আমাদের ফ্রি ক্লাস নিয়ে দিব, তোমাদের ফ্রি ক্লাস টান দিব একটা। ফ্রি ক্লাসের রেকর্ডেড ক্লাসও আছে, আবার অনেক ক্লাসও আছে, টান দিয়ে দিব। একটা একটা করে ক্লাস দিয়ে দিব, সব ক্লাস পেয়ে যাবা, সব ক্লাস পেয়ে যাবা। আচ্ছা দেখো, যৌগগুলোর নাম কিভাবে পাবো? তো সর্বপ্রথম আমি যখন ক্লাসটা করাইছিলাম তখন আমি তোমাকে যৌগের নাম দিছিলাম।
সর্বপ্রথম আমি যখন ক্লাসটা করাইছিলাম তখন হচ্ছে আমি তোমার ইয়ে করছিলাম যে কিছু কিছু যৌগের নাম বলে দিছিলাম। আচ্ছা, তোমাকে যদি এখন বলে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যে CaCO3 এটা না পারলে ভাইয়া তুমি ক্লাস 8 এর বই পড়বা ফার্স্ট। মন খারাপ করার কিছু নেই, ক্লাস 8 এর বই থেকে কেমিস্ট্রি শুরু হয়। ক্লাস 8, 9, 10, 11, 12, তো এই 9, 10 পর্যন্ত তুমি সকল যৌগের নাম একটা খাতায় লিখবা, ঠিক আছে? খাতায় লিখার পর তুমি এই জিনিসটা করবা। তো দেখো এইখানকার প্রত্যেকটা ম্যাথ তুমি পারবা, আমি একদম বাড়ির কাজ দিয়ে দিব। 3.14 পর্যন্ত আমি আর আজকে পড়াবো না, 3.14 পর্যন্ত এইচডব্লিউ, 3.14 পর্যন্ত এইচডব্লিউ, ওকে।